এই যে রডটা ছিল এই রডের এই পাশ থেকে এবং এই আসসালামু আলাইকুম, স্বাবলম্বী হওয়ার যাত্রায় আরও একবার আপনাদের সকলকে স্বাগতম। গত দিনের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম একটা নির্মাণাধীন বিল্ডিংয়ের মাল সামগ্রী কীভাবে হিসাব করা হয়। তার উপর ভিত্তি করে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কিভাবে একটা ফাউন্ডেশনের রড কাটা হয় এবং রড বাঁধাই করা হয়। তাহলে সময় নষ্ট না করে আমি শাহিন, আপনারা দেখছেন মিস্ত্রি ভাই, চলুন শুরু করা যাক। তাহলে ফাউন্ডেশনের জালির রড বাঁধার জন্য আমাদের সর্বপ্রথম কত মিলি ডায়ার রড প্রয়োজন সেটাকে নির্বাচন করতে হবে এবং সেটাকে নির্বাচন করার পর যেহেতু আমাদের রড 39 ফিট লম্বা হয় সেজন্য রডটাকে দুই ভাঁজে আপনার একত্রিত করে রাখা হয়। তাহলে কাজ করার পূর্বে আমাদেরকে ওই রডটাকে সোজা করে নিতে হবে এবং রডটাকে সোজা করার জন্য ব্যবহার করা হয় যেটা, এটা দেখতে সাধারণ রডের মতো হলেও এটাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলা হয় ডাইস। সাধারণ কাজের ক্ষেত্রে এটাকে বলা হয় হ্যান্ডেল। রড সোজা হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রডটাকে নির্দিষ্ট মাপ অনুসারে মেপে নেওয়া এবং মেপে নেওয়ার পর আমরা আমাদের রডটাকে কেটে নিব। এবং সাধারণত দুই প্রকার মেশিন দিয়ে রড কাটা হয়। তার ভেতরে এই মেশিন দ্বারা কম ডায়ার যে রডগুলো আছে সেইগুলোকে কাটা হয় এবং অপরদিকে এই মেশিন দ্বারা আপনাদের মোটা ডায়ার অর্থাৎ যে রডের ডায়ার পরিমাণ বেশি সেই রডগুলোকে কাটা হয়। এ পর্যায়ে রডগুলোকে কেটে নেওয়া যাক। রডগুলোকে কাটা হয়ে গেলে আমাদের যে কোনো 4টি রডের ওপর কত ইঞ্চি পর পর আমাদের রড অবস্থান করবে সেই মাপ অনুসারে মাপগুলোকে চিহ্নিত করে নিতে হবে যাতে রডগুলোকে প্লেসমেন্ট করার সময় কোনো প্রকার অসুবিধা না হয়। নির্দিষ্ট অবস্থানে অবস্থান করানোর পর আমাদের এবার পালা রডগুলোকে বেঁধে নেওয়ার। তো রড বাইন্ডিংয়ের জগতে স্বাগতম। আপনারা যেমনটা দেখতেছেন আশেপাশে প্রায় সব রডই বাঁধা হয়ে গেছে। আমরা আসতে একটু দেরি করে ফেলছি, কিন্তু আমাদের এইখানে বেশ কিছু রড বাঁধা নেই। তো আমি চেষ্টা করব আপনাদের এই থেকে একটা রড বেঁধে দেখানোর যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আসলে রড বাঁধার জন্য সাধারণত এই 24 নাম্বার যে গুণতার ব্যবহার করা হয়, কারণ এটা যেমন নমনীয় এবং তেমন শক্ত। এই 24 নাম্বার তার ব্যবহার করেই রড বাইন্ডিং করা হয়। তাহলে আসুন দেখা যাক কিভাবে একটা না বাঁধা রডটাকে হাতের সাহায্যে বাঁধা হয়। তো রড বাইন্ডিং করার জন্য আমরা প্রথমত এই যে তার ছিল তার থেকে 2টা তার হাতে নিয়ে নেব এবং বাঁধা শুরু করব। তাহলে হাতে রড বাঁধার জন্য আমাদের প্রথমত তারটাকে আমরা এইভাবে ধরবো। এইভাবে ধরার পর এই যে আমরা রডটা দেখতেছি যেটা আড়ে আছে অর্থাৎ যেটা মেইন রড, যেটা এই রড দুটা সাপোর্ট নিতেছে, এই রডের নিচ থেকে আমাদের তারটাকে এইভাবে অবস্থান করব। অবস্থান করানোর পর এই যে তারটা দেখতেছেন এই তারটাকে আমরা এইভাবে প্লেস করে দিব যাতে আমাদের এই যে তারের যে এই অংশটা আছে এই অংশটা এর উপর দিয়ে ঘুরে এর উপর দিয়ে যেতে পারে। যদি যায় তাহলে দেখবেন এই তারটাকে এই তার খুব সুন্দরভাবে চেপে ধরেছে যাতে এই তারটা একটু গ্রিপ পাচ্ছে এবং নড়াচড়া করতে কষ্ট হবে, যাতে যার ফলে আমাদের এই বাইন্ডিংটা জব্দ হবে। এবং তার পরবর্তীতে আমাদের যে রডটা ছিল এই যে রডটা ছিল এই রডের এই পাশ থেকে এবং এই রডের নিচ থেকে আমার এই তারের বাকি অংশটা আমরা ঘুরায় তুলব এবং তোলার পর এই যে রডটা আছে এই রডের ওপর দিয়ে নিব। এই রডের ওপর দিয়ে নিয়ে যাওয়ার পর এই যে রডটা আছে এই রডের নিচ থেকে নিব। নিচ থেকে নেওয়ার পর আমাদের একইভাবে এই রডের ওপর দিয়ে এইভাবে চলে যাব এবং এই রডের নিচ থেকে আমরা এইভাবে তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা এই তার এবং এই তার এই 2টা তারকে এইভাবে ক্রস করে এইভাবে প্যাচ দেওয়া শুরু করব। এইভাবে যদি আমরা প্যাচ দিই তাহলে আস্তে আস্তে আমাদের বাঁধনটা জব্দ হবে এবং আমাদের এই গিটটা যতভাবে দিতে পারবো তত সুন্দরভাবে আমাদের এটা জব্দ হবে। যদি হাতে রড বাঁধতে হয় তাহলে এটা হচ্ছে সবথেকে ভালো উপায় এবং এইভাবে রড বাঁধলে এই রডটা নড়াচড়া করার কোনো প্রকার সম্ভাবনা থাকবে না এবং এই বাইন্ডিংটা খুব সুন্দরভাবে জব্দ হবে। এখন আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই বাঁধন এবং এই বাঁধন এই সবগুলো বাঁধন
আলাদা আলাদা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের হাতে বাঁধা একটি রড, কিন্তু আমরা যদি খেয়াল করি আমাদের এই বাঁধন এবং এই বাঁধন, এই দুইটা বাঁধনের ভেতরে কোনো প্রকার মিল নেই। তার কারণ হচ্ছে আমাদের এই বাঁধনটা আমরা হাতে নিয়েছি এবং এই যে বাঁধনটা আমরা দেখতেছি এই বাঁধনটা হচ্ছে এই বাইন্ডিং হুকের মাধ্যমে দেওয়া হয়েছে। আসলে বাইন্ডিং হুকের মাধ্যমে যখন রডটা বাঁধা হয় সেক্ষেত্রে আমাদের রডের বাঁধনের শক্তিটা বৃদ্ধি পায়। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে এটা হচ্ছে আমাদের হাতে বাঁধন দেওয়ার তার। আসলে এটা বেশ কিছুটা লম্বা এবং এটার দৈর্ঘ্যটা অনেক বেশি, কিন্তু এখানে বিষয় হচ্ছে আমরা যখন হুকের সাহায্যে রড বাইন্ডিং দিব সেক্ষেত্রে আমাদের দেখুন এই তারের সাইজটা অনেক ছোট হয়ে গেছে। কেননা আমরা যখন হাতে রড বাইন্ডিং দিচ্ছি আমাদের দুইটা রডের ভেতরে কয়েকটা অতিরিক্ত প্যাচ দেওয়ার প্রয়োজন পড়ে, যার ফলে আমাদের এই হাতে বাঁধনের তারটা একটু লম্বা হয়। কিন্তু আমরা যখন হুকের সাথে বাঁধনটা দিব সেক্ষেত্রে আমাদের এই হুক এতটুকু শক্তি উৎপন্ন করে যাতে আমাদের এই অতিরিক্ত প্যাচ দেওয়ার প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে আমরা সরাসরি হুক দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের বাঁধনটা দেওয়া ভালো হয় এবং শক্তিশালী হয়। তাহলে বাইন্ডিং হুকের সাহায্যে রড বাঁধার জন্য আমরা প্রথমে পূর্বের মতো করে জাস্ট 2 টুকরা তার নিয়ে নেব এবং 2 টুকরা তার নেওয়ার পর আমরা এই যে তারের যে আগাটা আছে এই আগাটাকে সুন্দর করে একটু মুড়িয়ে নিব যাতে আমাদের এই যে লুপটা আছে এই বাইন্ডিং হুকের সাথে সুন্দরভাবে অ্যাটাচ হতে পারে। একইভাবে আমরা যদি রড বাইন্ডিং করতে হয় সেই ক্ষেত্রে আমাদের একই নিয়ম অনুসারে আমাদের এই তার এই যে মেইন যে রড ছিল এই মেইন রডের নিচ থেকে নিব, নিচ থেকে নিয়ে এটাকে জাস্ট ওপর থেকে উঠাই দিব। উঠাই দেওয়ার পর আমাদের যে হুক ছিল হুকের যে মাথা আছে এই লুপের ভেতরে আমরা অবস্থান করাই দিব। অবস্থান করানোর পর আমাদের এই যে তারের বাকি যে অংশ আছে এই অংশটাকে আমরা এই যেভাবে দেখছেন এইভাবে আমরা এর সাথে হুকের সাথে আটকে দিব। আটকে দেওয়ার পর এই যে হুক এই হুকটাকে শুধুমাত্র আমরা যদি এইভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরাই তাহলে দেখবেন আমাদের এই যে বাইন্ডিংটা সুন্দরভাবে হয়ে গেছে। এবং আমাদের এই বাইন্ডিং এবং এই বাইন্ডিংয়ের দিকে যদি খেয়াল করে দেখবেন এই দুইটা বাইন্ডিং সম্পূর্ণ একই রকম, কেননা এটা এবং এটা এই হুকের সাহায্যেই দেওয়া হয়েছে আর এটা হাতে দেওয়া হয়েছে। আমরা যদি একটা বিষয় খেয়াল করি এবং আমরা যদি খুব সুন্দরভাবে জানি আমরা হাতে যে বাঁধনটা দিয়েছি এই বাঁধনটাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলা হয় ফিগার 8 নট। এখানে নট বলতে বোঝানো হচ্ছে বাঁধন অথবা গিট। তো আমাদের এই যে রডটাকে যেভাবে বাঁধা হয় এই দুইটা নিয়মেই সাধারণত সকল প্রকার রড বাঁধা হয়ে থাকে। তাহলে এই বাঁধনগুলোকে আশা করি আপনারা খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারছেন। যেহেতু বাস্তব ক্ষেত্রে ফাউন্ডেশনে আমাদের 12 মিলি রড ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমাদের পরিসর যেহেতু ছোট সেজন্য আমরা 16 নাম্বার জিআই তার ব্যবহার করব যাতে আমরা এটাকে খুব সুন্দরভাবে সিমুলেট করতে পারি, আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাইতে পারি। রড বাঁধার এই নিয়ম অনুসারে আমরা আমাদের ছোট পরিসরে যে বিল্ডিংয়ের মডেলটা তৈরি করছিলাম তার জালির রডগুলোকে আমরা বেঁধে নিয়েছি। আজকের জন্য এই পর্যন্তই। আগামী দিনে আমরা কিভাবে স্টিরাপ তৈরি করতে হয় সে ব্যাপারে জানবো এবং শিখব। তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ভেতরে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে দেবেন যাতে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সকল ভিডিও আপনারা পেতে পারেন। তাহলে সকলে আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।